আরেকটা সহজ জিনিস বলে রাখি, অনেকেই বলছেন যে কি করে আইআইটিতে মাস্টার ডিগ্রি করা যায়, কারণ মাস্টার ডিগ্রিতে আইআইটিগুলোর কাট অফ 99, 98-এর কাছাকাছি থাকে। ডেফিনেটলি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে যারা পড়েছে তাদের পক্ষে এটা কঠিন হয়ে যাচ্ছে। একটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ হচ্ছে ওখানে গিয়ে মাস্টার অফ সায়েন্স বাই প্রজেক্ট করা। প্রতিটা আইআইটিতেই প্রচুর প্রজেক্ট আসে, সেসব প্রজেক্টে যথেষ্ট লোক পাওয়া যায় না বলে আইআইটি খড়গপুরের একটা রুল আছে, আমি জানি এর আগে অন্যান্য আইআইটিগুলো করেছে, যে ওরকম 98% দরকার নেই, 80% বা কোনো জায়গায় বোধহয় 87 বা 85% আছে, যেটা খুব একটা কিন্তু ডিফিকাল্ট নয়। ওই পরিমাণ নাম্বার তুলতে পারলে এবং সেই প্রজেক্টে যদি প্রফেসর তাকে ইন্টারভিউ নিয়ে কোয়ালিফাই করেন, তাহলে সেই প্রজেক্টে কাজ করতে করতে তাদের 3টে বা 4টে মাস্টার ডিগ্রির কোর্স ওয়ার্ক করতে হয়, পাস করতে হয়, এবং সেই কোর্স ওয়ার্কগুলো পাস করতে হবে। তারপরে তাদেরকে 2 বছরের একটা মিনি পিএইচডি বা মাস্টার্স ইন সায়েন্স দেওয়া হয়। তারা আইআইটি থেকে ডিগ্রি পান, এবং একটা সময় আইআইটিতে তাদের বসতে দেওয়া হতো না জব প্লেসমেন্টে, এখন তাদের আমি যতদূর জানি বসতে দেওয়া হয়। মোদ্দা কথা, আপনারা কিন্তু একটা আইআইটিতে যারা ঢোকার একটু ব্যাকডোর ঢোকার চেষ্টা করছেন, এমটেক যারা প্রপারলি 98-99% পান না, তাদের জন্য এই মাস্টার্স অফ সায়েন্স বাই রিসার্চ এই জিনিসটা আছে। আপনারা আইআইটির বিভিন্ন প্রফেসরের সাথে খোঁজখবর করতে পারেন, কিন্তু তার আগে আমি যতদূর জানি 80% তুলতে হবে, এবং এমটেকের কিছু নির্দিষ্ট কোর্সে তাদেরকে পাস করতে হবে। কারণ আমরা যখন ছিলাম আইআইটিতে, আমার ল্যাবই অনেক ছেলেপেলে মাস্টার্স ইন করেছে, তারা এমটেকে ভালো করতে পারেনি, করে সব তো দেখি এখন আমেরিকায় খুব ভালো চাকরিতে বিভিন্ন বড় বড় কোম্পানিতে ভালোভাবে বসে আছে।